হ্যালো সবাইকে। তো অনেকেই জানতে চেয়েছো যে আমি লাইফ সায়েন্স কিভাবে পড়ছি, ফিজিক্যাল সায়েন্স কিভাবে পড়ছি, জিকে জিআই রিজনিং এইগুলো এত কম সময়ে কিভাবে কি করছি। তো আমি চেষ্টা করছি একটা একটা করে সাবজেক্ট বলার। তো আমার লাইফ সায়েন্স দিয়ে শুরু করছি। আমার লাইফ সায়েন্সের ক্লাস 9 থেকে সমস্ত চ্যাপ্টার হয়ে গেছে, তবে সংবহন এখনও বাকি আছে, বাদ বাকি সমস্ত কিছু শেষ হয়ে গেছে। ক্লাস 10 থেকে আমার পরিবেশ ও তার সংরক্ষণ, অভিব্যক্তি ও অভিযোজন বাদ দিয়ে বাদ বাকি সবগুলো চ্যাপ্টার হয়ে গেছে, তবে আজকে ওই দুটো চ্যাপ্টার শেষ করে ফেলবো। এবার আমি কিভাবে পড়ি, আমি মেইনলি ক্লাস 9 নোটস করে পড়েছি আর ক্লাস 10 টেক্সট বই থেকে পড়েছি। এবার আমার প্রিপারেশন জার্নি মোটামুটি 20 দিন মতো হবে। তো আমি এখনও মক টেস্ট দিতে শুরু করিনি, তবে আমার যেহেতু ক্লাস 9 আর 10 শেষ হয়ে যাবে, এবার থেকে আমি মক টেস্ট দেব। ক্লাস 10 আমি পুরোপুরি টেক্সট বই পড়ছি। তো টেক্সট বইগুলো আমি পাইনি, মানে আমি অনেক বইয়ের দোকান খুঁজেছি, টেক্সট বই পাইনি। শেষে আমি এইভাবে পিডিএফ থেকে প্রিন্ট আউট করিয়ে নিয়েছি। তো চ্যাপ্টার ওয়াইজ প্রিন্ট আউট করিয়ে নিয়েছি। এই যে অভিব্যক্তি ও অভিযোজন, উল্টো দেখাচ্ছে সেলফি ক্যামেরায় ভিডিও হচ্ছে বলে। আর তো আমি ব্যাক ক্যামেরা করে সবগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে কি নোটস প্র্যাকটিস করছি, কিভাবে কি তার সলিউশন করছি। এবার আমার পড়ার টেকনিক, আমি মেনলি নেক্সট জেন ইনস্টিটিউট থেকে পড়াই, আর আমি অ্যাজ এ স্টুডেন্ট বলবো আমার দেখা বেস্ট ইনস্টিটিউট। মানে ওখানে টিচাররা এত এফর্ট দেন, এত স্টুডেন্টদের ভ্যালু দেন, অন্য কোনো ইনস্টিটিউট দেয় কিনা আমি জানি না। তো আমি সেখান থেকে লেকচার কমপ্লিট করি। হয় যদি আমি সেই নোটসটা করি, তাহলে যেমন ক্লাস 9-এর আমি স্যারদের নোট ডাউন করেছি। আমার পিডিএফ দেখে পড়তে ভালো লাগে না, কারণ পিডিএফ দেখে পড়লে অনেক সময় কি হয়, কনসেন্ট্রেশন ব্রেকআউট হয়। তো আমি পিডিএফ দেখে পড়ি না, তো আমি নোট ডাউন করে নিই। এবার ওই কনসেপ্ট ক্লিয়ার করে নোট ডাউন করে তারপর সেটা মুখস্থ করি। মুখস্থ করার পর স্যারদের যদি কোনো এমসিকিউ প্র্যাকটিস সেশন থাকে সেটা করি, প্লাস ইউটিউবে যে কোনো চ্যানেলের এমসিকিউ প্র্যাকটিস করি। আমি কোনো নির্দিষ্ট বই বা নির্দিষ্ট চ্যানেল থেকে কোনো এমসিকিউ প্র্যাকটিস করি না। আমি যে কোনো চ্যাপ্টারটা সার্চ করি, যেটা ইচ্ছে করে যখন ইচ্ছে করে সেটা দেখি। এবার কিভাবে প্র্যাকটিস করি সেটা দেখাচ্ছি। প্রথমেই দেখাচ্ছি যে আমি কিভাবে নোট ডাউন করি। তো প্রথমে এখানে আমার একটা সূচিপত্র মতো করে নিয়েছি যে যে চ্যাপ্টার আছে, তারপরে আমি এইভাবে নোট ডাউন করে রাখি। এই হচ্ছে আমার নোটস। এবার এই নোটস থেকে আমি পড়ি, তারপরে লাইফ সায়েন্স বলে না, সব সাবজেক্টে আমি এভাবেই করি। এই যে যেমন সেল ডিভিশন আমি প্র্যাকটিস করেছি, তারপরে যে যে কনসেপ্টগুলো আমি জানি না সেগুলো লিখেছি। এবার আমি আবার লিখে রেখেছি। আমি 70 কোয়েশ্চেন মতো করেছিলাম, রাইট হয়েছিল 50, রং অ্যান্সার হয়েছিল 10, আননোন হয়েছিল 10। লিখে রাখি এইভাবে। এগুলো আমি এভাবেই লিখে প্র্যাকটিস করি, মানে এমসিকিউ এভাবে শুধু অপশন দিয়ে ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল। আর যেই জিনিসগুলো আমার মনে হয় যে না আমি জানি না, সেগুলো আমি লিখে রাখি। তো আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি এভাবে বলবো না, আমি পড়েই হয়তো দেখাবো। কিন্তু কি হয়, একটা লং ভিডিও দিতে গেলে এডিট করতে হয়, ভয়েস ওভার দিতে হয়, বিভিন্ন রকম ক্যামেরা অ্যাঙ্গেল করতে হয়। তো সেক্ষেত্রে কি হয়, ভিডিও আসতে দেরি হয়। তাই আমি সরাসরি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আরও যদি কোনো প্রশ্ন থাকে লাইফ সায়েন্স নিয়ে আমাকে করতে পারো কমেন্ট বক্সে। লাইফ সায়েন্স আমি এভাবেই পড়ছি। এবার হলো, আমি সবগুলো সাবজেক্ট কি একই দিনে একই সাথে পড়ছি না, আমি প্রথমে সবগুলো সাবজেক্ট একই সাথে পড়ছিলাম, এখন আমি পড়ছি না। আগামী 5 তারিখ অবধি আজকে আমি পুরো লাইফ সায়েন্সের সংবহন আর যে দুটো চ্যাপ্টার ক্লাস 10 থেকে বাকি আছে সেটা পড়বো। তারপরে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স শেষ করব দুদিনের মধ্যে। তারপরে মক টেস্টের সাথে আমি ইংলিশ, রিজনিং এগুলো প্র্যাকটিস করব। আর ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স এগুলো কেমনভাবে পড়ছি সেটা নিয়েও ভিডিও আসবে। আসলে স্টাডি ভ্লগ শেয়ার করে আমি সেরকমভাবে বোঝাতে পারছিলাম না, তাই আমি নর্মাল ভিডিও করে তোমাদের বললাম। লাইফ সায়েন্সে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করছি। ক্লাস 9 থেকে আমি নোট ডাউন করেছি, সেই নোটস পড়ছি। আর ক্লাস 10 থেকে আমি টেক্সট বই পড়ছি।
তারপরে সেগুলো এমসিকিউ প্র্যাকটিস করছি, যেগুলো আমি জানি না বা যে কনসেপ্টটা আমার কাছে জানা নেই সেটা আমি লিখে রাখছি। এভাবেই আমি আমার প্র্যাকটিস আর কনসেপ্ট ক্লিয়ার, নতুন কনসেপ্ট এভাবেই পড়ছি। তো এই ছিল ভিডিও। আর লং ভিডিও যেটা আমি বলেছিলাম যে আমি কিভাবে কতটা কি কভার করেছি, সেই সব ভিডিও ধরো এডিট করতে হয়, ভয়েস ওভার দিতে হয়, সেটা করতে অনেক লেট হয়। তো আমার মনে হলো যে পরীক্ষা হতে বেশি দেরি নেই, তাই এখন এটা বলে রাখা উচিত। আর লাইফ সায়েন্স কীভাবে শেষ করলাম সেই ভিডিও আসবে, তবে হয়তো 1-2 দিন দেরি হবে, কারণ এডিট। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো করে পড়ো, সুস্থ থেকো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। বাই বাই।